নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি পদে আবেদন চলছে 225টা পোস্টের জন্য, যেখানে গ্র্যাজুয়েশন পাস করলে আবেদন করতে পারেন, কোনো চার্জ পেমেন্ট করতে হবে না। হ্যাঁ, নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়েছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা হ্যাঁ অবশ্যই আরও স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আমাদেরকে সাপোর্ট করে আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কথা দিন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা কথা বলছি কলকাতা পুলিশের যে নতুন বিজ্ঞপ্তি, অর্থাৎ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি, সে বিষয়ে নয়। আজকে সম্পূর্ণ একটা অন্য ভিডিও। ডাটা এন্ট্রি পদের জন্য অনলাইনে আবেদন করার জন্য আপনাকে গ্র্যাজুয়েশন সমতুল্য আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর সাথে আপনার সার্টিফিকেট কোর্স, অর্থাৎ কম্পিউটারের 6 মাসের যে কোনো কোর্স করা থাকলে আপনি আবেদন করতে পারেন। এই আবেদন প্রক্রিয়াটা চলবে 5 মাস পর্যন্ত। এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথা থেকে ফর্ম ফিল আপ করবেন, কী ডকুমেন্টস প্রয়োজন হবে, সমস্ত তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, সেজন্য একদম সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যাব, সেখানে বিস্তারিত আলোচনা করব। তবে একটা কথা জানিয়ে রাখি, যদি আপনি নিজে করতে পারেন, কারণ এখানে ডকুমেন্টসের যে বিষয়গুলো সেগুলো কিন্তু খুবই গোলমেলে। কারণ যা কোয়ালিফিকেশান, অর্থাৎ গ্র্যাজুয়েশন সার্টিফিকেট বা মার্কশিট আপলোড করতে হবে, এর সাথে কম্পিউটার সার্টিফিকেট বা নির্দিষ্ট কেবির মধ্যে, তাছাড়া ছবি, সিগনেচার এবং আধার কার্ড আপলোড করতে হচ্ছে, অ্যাডমিট কার্ড সমেত। এই কয়েকটা থাকলে আপনি কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন। তার সম্পূর্ণ প্রক্রিয়া পরে আলোচনা করব। সরাসরি স্ক্রিনে চলে যায় এবং সেখানে বিস্তারিত নোটিশ সম্বন্ধে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও আরও পরিষ্কার হবে। চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই। কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। হ্যাঁ, কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ kolkatapolice.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু নোটিশটা প্রোভাইড করা রয়েছে। নিচের দিকে আসলেই দেখতে পাবেন রিক্রুটমেন্ট অফ 225 ডাটা এন্ট্রি অপারেটর কলকাতা পুলিশ। এখানে ক্লিক করার সাথে সাথে ওদের যেখান থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। সর্বপ্রথম আপনারা নোটিশ সেকশন, অর্থাৎ নোটিশটা যদি ডাউনলোড করতে চান, এখানে ক্লিক করে সরাসরি নোটিশটা ডাউনলোড করতে পারবেন, যেখানে ডাটা এন্ট্রি অপারেটর গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। হ্যাঁ, গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং অন্তত 6 মাসের আপনার কম্পিউটার কোর্স থাকতে হবে, যেটাকে সার্টিফিকেট কোর্স বলা হচ্ছে। অনেকে বলা হচ্ছে যে ডিপ্লোমা রয়েছে, তাহলে আবেদন করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই পারবেন। ডিপ্লোমা 1 বছরের হয়ে থাকে। এখানে টোটাল পোস্ট সংখ্যা 225টা। পার মাস বেতন প্রোভাইড করা হবে 16,000 টাকা থেকে, অর্থাৎ এটা বাড়তেও পারে, পরবর্তীতে অবশ্যই দেওয়া হবে বা আপডেট করলে। তো সম্পূর্ণ অ্যাপ্লিকেশান অনলাইনে হবে এবং এই অনলাইন অ্যাপ্লিকেশনে কোনো পেমেন্ট করতে হবে না। হ্যাঁ, এটা একটা ভালো খবর, আপনাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না। যার এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর 02EMP/ESTT/2024, ডেটটা দেখতে পাচ্ছেন 20/3/2024 প্রোভাইড করা রয়েছে। তো এই যে কোয়ালিফিকেশান অনলাইন অ্যাপ্লিকেশন, তার নিচেই রয়েছে জেনারেলদের কতগুলো সিট, এসসিদের কতগুলো, এসটিদের কতগুলো। এখানে কিন্তু ইডব্লিউএস সেকশনও রয়েছে। এজ লিমিট, অর্থাৎ কত বয়স হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে দেখুন একটা ভালো কথা উল্লেখ রয়েছে, অর্থাৎ 1/4/1984 পর থেকে যদি আপনার বয়স হয়, হয়তো 85, 86, 87, 88, 88, এইভাবে আপনার কিন্তু এজটা এখানে বলা রয়েছে। অর্থাৎ যদিও 40 বছর বলা হয়েছে এবং এসসি এসটিদের যেটা ছাড় রয়েছে, সেই জন্যই যাতে বুঝতে না অসুবিধা হয়, সেজন্য আফটার এবং বিফোরের কথা উল্লেখ রয়েছে। তো এই বিষয়টা অনেক ফর্মে আমরা দেখি না, শুধু লেখা থাকে এত বছর এত তারিখ পর্যন্ত। তো সেক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়, সেজন্য এই বিষয়টা করা রয়েছে। অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে 15/3/2024 থেকে, চলবে 4/4/2024 পর্যন্ত। এর মধ্যে আপনাদেরকে অনলাইন প্রক্রিয়া করতে হবে। নিচের দিকে অনেক ইনফরমেশন প্রোভাইড করা রয়েছে, কী ডকুমেন্টস প্রোভাইড করতে হবে অনলাইন আবেদন করার সময়। ডকুমেন্টস বলতে আপনার এডুকেশন ডিটেলস যেটা দিচ্ছেন, তার সার্টিফিকেট বা মার্কশিট এবং কম্পিউটার সার্টিফিকেট, এর সাথে ছবি, সিগনেচার এবং আধার কার্ড, সমস্তগুলো 200 KB, 400 KB PDF ফরম্যাট এরকম ভাগ করা রয়েছে। যদিও ফর্ম ফিল আপ পার্ট আজকে আলোচনা করছি না, আজকে শুধুমাত্র নোটিশটা আপনাদের সামনে নিয়ে আসলাম।
ফর্ম ফিল আপ ওদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রসিডে ক্লিক করার সাথে সাথে প্রথমে আপনাকে নিচের দিকে রেজিস্টার নামে অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সমাপ্ত করতে হবে। তারপরে লগ ইন করে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। সিম্পল ফর্ম, কোনো সমস্যা হবে না। সমস্যা হলে টেকনিক্যাল সহায়তা পাবেন এবং ওদের একটা অফিসিয়াল ইমেল আইডিও প্রোভাইড করা রয়েছে। এই হলো ছোট্ট ইনফরমেশন। যে ডাটা এন্ট্রি পদের জন্য যে প্রক্রিয়া, সেটা কিন্তু আপনারা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারেন যদি আপনি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন। ভিডিওটা কেমন লাগলো, ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছেন বা লাস্ট পর্যন্ত দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদেরকে সাপোর্ট করে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিন ভিডিওটা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।